अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো হয়েছে এই দম দেওয়া ঘড়ির আওয়াজে দাদার ঘুম ভাঙেনি। চল তুইও ঘুমিয়ে পড়, আমি আসছি। घर को रखूं मान भी ध्यान भी बापू सा फिर क्यों ब्यावे। भारी तो दुनिया भैया बाबुल नहीं माँ मने नहीं जावे। मैं भी तो रखूं घर को ख्याल, मैं ही तो हूँ घर की ढाल, मैं ही तो हूँ घर की ढाल। আমাকে লাগছে না তোমার মতন? এবার আর কারোর কোনো অসুবিধা হবে না। বাবার আর দাদার আমি খেয়াল রাখবো। আমি দাদাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আমি আমার কাজ করে আসছি। বরযাত্রীতে আমি 15-20 জনের বেশি লোক চাই না, বেশি ভিড় যেন না হয়। তাহলে ঠিক আছে, কালকে সন্ধে ভীম সিং এর বাড়ির আগের মোড়ে দেখা করো আমার সঙ্গে। আরে হ্যাঁ, পেয়ে যাবে তুমি তোমার টাকা। যখন দেখো খালি টাকা টাকা টাকা। আর সবাইকে একটু ভালো করে বুঝিয়ে দিও জিনিসটা, যাতে প্রত্যেকটা লোক যেন আমার পরিবারের বলেই মনে হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই দেখ না, এটা পরবো আমি, কেমন লাগবে আমায়? আরে বল না। একটা কথা বলো, বিয়েটা আমার হচ্ছে, বরযাত্রী আমার যাবে, শিকারকে ফাঁদে আমি ফেলেছি, তুমি কিসের আনন্দে এত নাচছো বলো তো? তোর ব্যাগে অনেক টাকা আসবে না সেই জন্য। আর টাকা তুই রোজগার করবা, আমি কি যায় আসে তাতে? মা লক্ষ্মী এলেই আমরা খুশি। তোর বিয়ের বাহানায় আমি অনেক সুযোগ পাবো জমিদার বাবুকে পটানোর। আর এই সুযোগ চাঁদনি কিছুতেই হাতছাড়া করবে না। সেই শিকারী আবার শিকারী নাকি, যে শিকার দেখার পরেও পিছিয়ে চলে আসে? বোকা একটা প্ল্যান বানিয়েছিস তুই ফুলিকে ঠকানোর, কিন্তু তোর বিয়ের বাহানায় আসল খেলা তো চাঁদনি খেলবে। 6 জনকে বিয়ে করে তাদের থেকে সব ছিনিয়ে নিয়েছি। 7 নম্বর স্বামী আপনিই হবেন জমিদার বাবু। শেষ করে দেব আপনাকে। আরে বোন কোথায় গেল? বোন, জল তো গরম হয়ে গেছে, এবার একটু চা পাতা দিয়ে দিই। গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে, এবার একটু দুধ দিয়ে দিই। এবার একটু চিনি দিয়ে দিই। এই চাটা তো হয়ে গেল। আগুন! কি হয়েছে দাদা? দাদা, তোমার হাতটা তো পুড়ে গেছে, তুমি এখানে বসো। কিন্তু তোমার রান্নাঘরের আসার কি প্রয়োজন ছিল? আমি সামলে নিতাম তো রান্নাঘর। খুব সামলাচ্ছিলিস না? না আসলে তো পড়ে যেতিস তুই। কি করে আঘাত পেতাম? তুমি তো আমায় বাঁচিয়ে নিলে, এবার আর আমার কিচ্ছু হবে না। যদি স্কুলে যাওয়ার জন্য আমি কানের কাছে ঘন্টাও বাজাই তাও জাগিস না। আজ কি করে তাড়াতাড়ি উঠলি? আর এটা কি পরে আছিস? দাদা, আমি এই বাড়ির মেয়ে তো। আর সকালে উঠে মেয়েরা কি করে? ব্রাশ করে, স্নান করে, আর রান্নাঘরে এসে চা বানায়। আমিও তো তাই চা বানাচ্ছি তোমার আর বাবার জন্য। তুই এত বুঝতার কি করে হলি? তোর আবার শরীর খারাপ হয়নি তো? না না, আমার কিচ্ছু হয়নি। দাদা,
আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে বাড়ির কাজ আমিই করব। তুই কেন করবি? কি চাই তোর? দাদা, দিনটা খারাপ করো না, আমার অনেক কাজ আছে। আর দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি আমি সাহায্য করো। আর দাদা, বাবাকে বলবে না যে আমি এই ওড়নাটা পরিয়ে ফেলেছি। ঠিক আছে। ওহো, তুমি আবার দাঁড়িয়ে আছো, চাটা ঢালো। আরে তুই তো সরবি। কিন্তু ভীম সিং এত তাড়াহুড়ো করে বিয়ে দেবে? ছেলের পরিবার কেমন, ছেলেটা কেমন, কি করে, সেসব কিছু জেনেছো? মালিক, ছেলেটা ভালো পরিবারের। সব থেকে ভালো কথা হলো আমার বোন বোবা জেনেও উনি সম্মতি দিয়েছেন। এখন সবকিছু ভালোই ভালোই হলেই হয়। আমার তো মনে হচ্ছে আমার বোনের জন্য এত ভালো ছেলে পেতামই না। দেখো, যদি এটা হয় তাহলে ঠিক আছে, চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। কোনো দরকার হলে, আত্মীয়দের থাকার জায়গার প্রয়োজন হলে আমাদের বাড়ি ব্যবহার করতে পারো। দরকারে ছেলের বাড়িতে আজকেই বলে দাও যে ওরা যেন সমস্ত আত্মীয়দেরকে নিয়ে এখানেই চলে আসে। বাড়ির সামনেই সমস্ত নিয়ম ভালোভাবে পালন হবে। আরে বাহ, আজ তো আমার ছোট্ট মাকে একদম তার মায়ের মতো লাগছে। আরে বাহ, আজ আমার মেয়েকে দারুণ লাগছে। কোনো বিশেষ ব্যাপার আছে? বাবা, এই চাও বোন বানিয়েছে। রাসাল বানিয়েছে? তোর বারণ করা উচিত ছিল বাবা, ও তো ছোট, ওকে রান্নাঘরে যেতে দিলি? আমি কি করে আটকাতাম? আমি ওঠার আগেই ও শুরু করে দিয়েছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো? বাবা, রোজ তো তুমি সব বাড়ির কাজ করো, এবার আমি সব কাজ করব বাড়ি। আচ্ছা, তাই নাকি? তুমি এইটুকু আর এত কাজ করবে তুমি? হ্যাঁ, যদি আমি কাজ না করি তাহলে বড় হব কি করে? আর বাড়ির কাজ করার জন্য তো একটা মেয়ের দরকার। আচ্ছা। আর এই বাড়িতে তুমি আমি আছি, তাই না বাবা? ও আচ্ছা আচ্ছা, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছো, তাই না? ভীষণ সুন্দর চা বানিয়েছে, তাই না? খুব ভালো খেতে, খুব ভালো। বাবা, এর কালকের রাগ মনে হয় ভুলে গেছে ও। আচ্ছা মালিক, আমি চলি, অনেক কাজ আছে, আসি তাহলে। রাম রাম। আবার আসবে। বাবা, তোমার সব কাজের ভার আমি নিয়ে নেব, যাতে তোমার মায়ের কথা না মনে পড়ে, আর নাই তুমি সৎ মা আনার কথা ভাববে। চল এবারে প্রস্তুত হ, স্কুলেতেও তো যেতে হবে। না না, আজকে আর স্কুল যাওয়ার দরকার নেই, আজ ফুলির বরযাত্রী আসবে। আজকে ফুলের আশীর্বাদ, ও কোণের মতো সাজবে, হ্যাঁ। কত মজা হবে, তাই না বাবা? খুব মজা হবে। জমিদার বাবু কি করে বাঁচবেন চাঁদনির হাত থেকে? যেটা বলেছিলাম সেটা রেডি তো? আমি ফোন করব। জমিদার বাবুর বাড়ির বাইরে চলে আসিস। এই রূপ দেখার পর তো লোহাও গলে যাবে। আজ দেখব জমিদার বাবু নিজেকে কি করে আটকে রাখেন, নজর না লাগে।